বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩ ঘটিকার সময় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নং সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ রমজান আলী কালিকাপুর সাদা ব্যাপারীর দোকানের সামনে থেকে সোনাপুর বাজার পর্যন্ত এক বিশাল কর্মী বাহিনী নিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে মিছিলে এসে উপস্থিত হয় সমাবেশস্থলে। সরজমিনে গেলে দলীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে বরাবরই উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আলী। তাই ৮ নং সোনাপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের রমজান আলীর কোনো বিকল্প বা জুড়ি নেই, এমনটাই বলছেন দলীয় নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩ ঘটিকার সময় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নং সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ রমজান আলী কালিকাপুর সাদা ব্যাপারীর দোকানের সামনে থেকে সোনাপুর বাজার পর্যন্ত এক বিশাল কর্মী বাহিনী নিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে মিছিলে এসে উপস্থিত হয় সমাবেশস্থলে। সরজমিনে গেলে দলীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে বরাবরই উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আলী। তাই ৮ নং সোনাপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের রমজান আলীর কোনো বিকল্প বা জুড়ি নেই, এমনটাই বলছেন দলীয় নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩ ঘটিকার সময় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নং সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ রমজান আলী কালিকাপুর সাদা ব্যাপারীর দোকানের সামনে থেকে সোনাপুর বাজার পর্যন্ত এক বিশাল কর্মী বাহিনী নিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে মিছিলে এসে উপস্থিত হয় সমাবেশস্থলে। সরজমিনে গেলে দলীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে বরাবরই উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আলী। তাই ৮ নং সোনাপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের রমজান আলীর কোনো বিকল্প বা জুড়ি নেই, এমনটাই বলছেন দলীয় নেতাকর্মী।